আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগে আমরা পরিসংখ্যান নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আজকে আমরা শিখব সেট ও ফাংশন। যারা এসএসসি ব্যাচ 26 এবং 27 আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা এই প্রশ্নগুলো সমাধান করলে আমরা বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো সলভ হয়ে যায়। তোমরা পাশে দেখছো যে অনেকগুলো বোর্ডের কোশ্চেন দেওয়া আছে। তো আমরা এই প্রথমে হয়েছে কি টাইপ 1, আমরা মোট 7টা টাইপে ভাগ করেছি। এই পুরো চ্যাপ্টারটাকে যার যা সমস্যা এই ভিডিও থেকে সব সমাধান করতে পারো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা টাইপ 1-এ, এই টাইপ 1 নিয়ে আমরা আলোচনা করবো না, কারণ এই টাইপ 1-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমার খ এবং গ বা টাইপ 2, 3, 4 এর সবকিছু আমরা পেয়ে যাবো। তো এগুলো তোমরা এমনিতেই পারো। তো আমরা টাইপ 2 তে মানে তারপরে দেখি কি আছে আমার একটা বির একটা মান দেওয়া আছে, সির একটা মান দেওয়া আছে এবং বলছে কি দেখাও যে পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা দেখাইতে হবে আমার। তো আমরা এই প্রশ্নটা দেখি 5 নম্বরের। প্রথম দেওয়া আছে বি সমান সমান এক্স বিলংস ইন রিপ এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস লেস দেন 13। তারা আমার এক্স মানে মৌলিক সংখ্যা কি, যে সংখ্যার এক বা ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে আমার মৌলিক সংখ্যা বলছে কি এক্স এর মান, এক্স মৌলিক সংখ্যা কি 13 ছোট কি আছে মৌলিক সংখ্যা গুলো এক মৌলিক না 2, 3, 5, 7, 11। তারপরে হচ্ছে আমার সি এর মান, সি বলছে কি এক্স বিলংস এন এক্স বিজোড় সংখ্যা এবং এক্স লেস দেন 13। তাহলে আমার বিজোড় সংখ্যা কি কি আছে 1 থেকে 13 পর্যন্ত? 1, 3, 5, 7, 9, 11। 13 হবে না, কারণ বলছে 13 ছোট, এই জন্য আমার 11 পর্যন্ত। এখন চাইছে কি আমার বলছে দেখাও যে বি পি অফ বি ইউনিয়ন সি ইন্টারসেক্ট সি। তাহলে আমার আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। এ বি ইন্টারসেক্ট সি, তাহলে আমার বির মান আছে কত? আমার বির মান 2, 3, 5, 7, 11। ইন্টারসেপ্ট সির মান আছে কত? আমার 1, 3, 1, 3, 5, 7, 9, 11। তার হচ্ছে এটার কাজ হচ্ছে আমার জানি কি শুধু কমন, এখানে শুধু কমন কি যাইতেছে আমার দেখি আমরা। তাহলে এখানে কমন যাচ্ছে আমার 3, 5, 7 আর হচ্ছে 11। তাহলে 3, 5, 7 আর হচ্ছে আমার 11। তাহলে আমরা 4টা মান পেয়েছি। তাহলে সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি, তার মান পাইছি কত আমরা? 3, 5, 7 আর হচ্ছে 11। তাহলে আমরা জানি যদি আমার পি এর উপাদান সংখ্যা যদি 2টা হয় তার মান হবে 8টা, 3টা থাকলে 3টা থাকলে 8টা আর 4টা থাকলে 16। তার মানে 4টা দেওয়া আছে, তাহলে আমার 16টা মান বের করতে হবে। তাহলে আমি বের করি। তাহলে প্রথম 4টা, তারপরে 3, 5, 7, তারপরে হচ্ছে 3, 5, 7, তারপরে আছে 3, 7, 3, 7, 11, তারপরে আছে 3, 5, 11, 3, 5, 11, তারপর 3, 5, 7, 3, 5, 11, তারপর হচ্ছে আমার 5, 7, 11। তা 3টা করে লেখা শেষ। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে 2টা করে 3,5, তারপর হচ্ছে আমার 3,7, 3,11, 5,7, 5,11, তারপর হচ্ছে আমার 5,7, 5,11, তারপর 7 দিয়ে
7,11, তারপর একটা করে 3, 5, 7, 11, লাস্ট হচ্ছে আমার ফাঁকা। তাহলে আমার এই হচ্ছে বের করা শেষ। যেহেতু আমার এখানে আমি 4টা থাকলে কয়টা, আমার 16টা, এখানে আমার 16টা আমি বের করে ফেলছি। এখন হচ্ছে কি দেখতে হবে পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা দেখি এটা কিভাবে করতে পারি। তাহলে এখানে এখানে পি এর বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা n সমান সমান 4টি বা 4। তাহলে সুতরাং পি অফ বি ইউনিয়ন সি ইন্টার সি উপাদান সংখ্যা, তাহলে আমার কয়টা আছে 16টি। তাহলে 2 এর উপরে 4 দিলে 16, তাহলে 2 সমান সমান কত আমার n। তাহলে সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, তাহলে কি এখানে দেখানো হলো। তো তারপরে এই যে 5 নম্বর করেছে আমরা 6ও সেম একই নিয়মের। তো এইভাবে আমার এই টপিকের অনেকগুলো এক্সারসাইজ নিচে দেওয়া আছে, এই যে তোমরা চাইলে এগুলো করতে পারো, আর যেটা সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে আমরা দেখব এই সার্বিক সেট নিয়ে। এই সেট গুলো থেকে আমরা 2 অথবা 3 একটা সলভ করে দেব, তারপরে এই অনুযায়ী অনেকগুলো কাজ থাকবে, তোমার বাসায় প্র্যাকটিস করবা। এখন আমরা 2 নাম্বার সলভ করব। সার্বিক সেট ইউর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, এবং এই মানগুলো আমার বের করতে বলছে আমার। তাহলে আমরা প্রথমে সার্বিক সেটে কি দেওয়া আছে দেখি। দেওয়া আছে ইউ সমান সমান এক্স বিলংস এন, এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দেন এক্স লেস দেন 15। তারা বলছে কি আমার এক্স বিজোড় সংখ্যা, এক্স এর মান 3 এর চেয়ে বড়, 15 এর চেয়ে ছোট। তাকে কি আছে আমার, তাহলে আমার 5, 7, 9, 11, 13। তারপর হচ্ছে আমার এ সমান সমান দেওয়া আছে আমার এক্স বিলংস এন রিপ 7 লেস দেন এক্স লেস দেন 15। তার মানে হচ্ছে কি এক্স এর মান কত, 7 এর চেয়ে বড়, 15 এর চেয়ে ছোট। এখানে যেহেতু ইউ হচ্ছে আমার সকল সেটের সেট, এখন ইউ দেখতে হবে আমার কি আছে। ইউ যেহেতু আমার বিজোড় সংখ্যা, তার এখানে বিজোড় সংখ্যা হবে, তার কত আছে 9, 11 আর হচ্ছে আমার 13। তারপরে বির মান তো আমার দেওয়াই আছে, বি সমান সমান আমার যদি এখানে লিখি বি সমান সমান কত, 5, 7, 11 আর হচ্ছে 13। আর এখানে আছে আমার সি সমান সমান এক্স বিলংস এন এক্স কমা 3 এর গুণিতক এবং এক্স লেস দেন 15, মানে আছে আমার 3 এর গুণিতক কি কি যায় 15 পর্যন্ত সব এসে যেহেতু এসে ইউ বিজোড়ে আছে, তাই আমার সব নিব বিজোড়ে। তো আমার 3 ওকে 3, 6 হবে না, কারণ 6 জোড়, 3 3 আর 9, তারপর 3 4 12 হবে না, 3 5 15, 15 তো আমি লিখতে পারবো না, তাহলে আমার 3 আর হচ্ছে 9 পর্যন্ত লিখতে পারবো। তারপরে বলছে কি আমার এখান থেকে এ বাদ ইউনিয়ন
বি বা সি, তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজটা করে নেই। বি বা সি, তার হচ্ছে আমার বির মান কত আছে, 5 7 11 13, আর হচ্ছে আমার বাদের বাদ সির মান আছে কত আমার 3,9। তাই এটা করলে আমরা পাই কত, এটা কাজ হচ্ছে কি আমার বাদ দেওয়া, এই বি থেকে সির মান বাদ দেব, তারা আমার 3 আর 9 বাদ, যেহেতু কিছু বাদ যান তাহলে আমার কত হবে অ্যান্সার 5 7 11 13। তাহলে হচ্ছে আমার 5 7 11 13। এখানে লেখার কারণ হচ্ছে আমার যদি কোনো সংখ্যা বাদ না যায় তাহলে প্রথম সেট বসে যাবে। তার হচ্ছে আমার এ বাদ, এ বাদ মানে হচ্ছে কি ইউ বাদ এ, ইউর মান হচ্ছে আমার 5 7 9 11 13 বাদ এর মান হচ্ছে কত আমার 9 11 13, তার হচ্ছে আমার 9 11 আর হচ্ছে 13। তো মান বাদ দিলে থাকে কত 9 11 13 বাদে থাকে আমার 5 আর 7, তাহলে 5 7। তাহলে সুতরাং কইছে কি এ বাদ ইউনিয়ন বি বাদ সি, তার হচ্ছে আমার এ বাদের মান পাচ্ছি আমরা 5,7 ইউনিয়ন, আর হচ্ছে আমরা বি বাদ সির মান পাচ্ছি আমরা 5 7 11 13। তো এরা কাজ আছে আমার কমন আনকমন সব, এখানে 5 7 কমন, তাহলে 5 7 11 আর হচ্ছে আমার 13, এ হচ্ছে আমার অ্যান্সার। সেম আমার 2 নাম্বারটাও সেম একই প্রমাণ করতে পারছে, আমার প্রমাণ চাইলে প্রমাণ নিয়ম সব একই। তারপর হচ্ছে এই টপিকে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা এগুলো করে ফেলবা, এগুলো করলে আমার অনেকগুলো বোর্ড প্র্যাকটিস হয়ে যাবে। আশা করি এর ভিতরে ইনশাল্লাহ বা এই নিয়ম অনুযায়ী পরীক্ষা কমন পারবে। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।